আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার যে টেস্ট ম্যাচ চলছে, টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু যেই মাঠে খেলা হচ্ছে বৃষ্টির কারণে বা ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয়নি। বৃষ্টি আসলে আজকে পড়েনি, কারণ মাঠের কাভার উঠিয়ে ফেলেছিল এবং 2 ঘন্টা পর পর ইন্সপেকশন করছিল। 2 ঘন্টা পর পর ইন্সপেকশন করে 2টা বাজে লাস্ট যে ইন্সপেকশনটা করেছে, ইন্ডিয়ার সময় লোকাল সময় 2টা বাজে, বাংলাদেশ সময় 2:30 বাজে ইন্সপেকশন করেছে। সেই ইন্সপেকশনের রেজাল্ট হচ্ছে খেলা আজকের জন্য ক্লোজ করে দেওয়া হয়েছে। একটি বলো আজকেও খেলা হয়নি। খেলা বাংলাদেশ প্রথম দিন খেলা হয়েছিল 35 ওভারের, 107 রান করতে পেরেছিল বাংলাদেশ। 3 উইকেট হারিয়ে মমিনুল হক 40 রানে অপরাজিত, মুশফিকুর রহিম 6 রানে অপরাজিত আছেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক, তিনি 31 রান করেছেন। সাদমান ইসলাম 24 রান আর জাকির হাসান 0 রানে আউট হয়েছিলেন। জাসপ্রীত বুমরা 9 ওভারে 19 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। মোহাম্মদ সিরাজ 7 ওভারে 27 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। রবিচন্দ্রন আশ্বিন 9 ওভারে 22 রান দিয়ে 1টি উইকেট, এবং আকাশদ্বীপ 10 ওভারে 4 মেডেন 34 রান দিয়ে 2টি উইকেট পেতে সমর্থ হয়। তো এই ছিল খেলা, একদিনই খেলা হয়েছে, বাকি 2 দিন খেলা হয়নি। আগের দিন কাভার দিয়ে রাখা ছিল ফুল মাঠ, আর আজকে কাভার উঠানো হয়েছে, বৃষ্টি হয়নি। তারপরেও সে আউটফিল্ডের এরকম অবস্থা এবং ড্রেনেজ সিস্টেম এত পুয়ার ইন্ডিয়ার মতো জায়গায়, কানপুরের মাঠটায়, যার কারণে তাদের খেলা শুরু হয়নি। এবং মাঠের বাইরে আমরা গতকালকে বিভিন্ন রিপোর্টে দেখতে পেয়েছি যে মাঠের বাইরে পানি জমেছে, সেখানে ইট দিয়ে রাস্তা পার হচ্ছে মানুষ, বা ইট দিয়ে হেঁটে হেঁটে স্টেডিয়ামের দিকে ঢুকা যাচ্ছে বা ঢুকা লাগছে। এই হচ্ছে ইন্ডিয়ার মাঠের বর্তমান কন্ডিশন কানপুরের, যার কারণে খেলা আজকেও হয়নি। কালকে হবে কি না সেটা এখনো বলা যাচ্ছে না। হলে তো ভালো, আর না হলে আসলে কিছু করার নেই। আর এখনো পুরো 4টে ইনিংস, বাংলাদেশের ইনিংসের আরও এই ইনিংসে 7 উইকেট প্লাস একটি ইনিংস, ইন্ডিয়ার পুরো 2টে ইনিংস এখনো হয়নি। তো ম্যাচ আগামী 2 দিনের মধ্যে খেলা হয়ে হয়তোবা রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম, ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। এবং ড্র হলে ইন্ডিয়ারও বেশি একটা চাপ তৈরি হবে না, কারণ ইন্ডিয়া অলরেডি পয়েন্ট টেবিলের 1-এ আছে, এবং বাংলাদেশও একটু উপরে উঠবে। তারা বর্তমানে 5-এ আছে, 4-এ উঠবে, কারণ নিউজিল্যান্ড অলরেডি কিন্তু পয়েন্ট টেবিলের কিন্তু 7 নম্বর দলে পরিণত হয়ে গেছে, কারণ নিউজিল্যান্ড হোয়াইট ওয়াশ হয়েছে কি বলে শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কার মাটিতে। এবং আজকের যে টেস্টটা সেখানে ইনিংস পরাজয় হয়েছে, ইনিংস এবং 154 রানের পরাজয়। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছে 602 রান, 5 উইকেট ডিক্লেয়ার করে, এবং তারা প্রথম ইনিংসে 88 রানে অল আউট হয়, এবং দ্বিতীয় ইনিংসে 360 রান করতে পারে তারা অল আউট হয়ে। ম্যাচ একদিন হাতে রেখেই কিন্তু ম্যাচ জিতে। একদিন আজকের দিন সারাটা ছিল, এবং আগামীকাল আরও একটা দিন ছিল, চতুর্থ দিনে পঞ্চম দিনের খেলা ছিল। আজকে চতুর্থ দিনের প্রথম সেশনেই তারা খেলা শেষ করে দেয়, লাঞ্চ ব্রেক পর্যন্ত যায়। লাঞ্চ ব্রেক থেকে ফিরে এসে বেশিক্ষণ খেলা কন্টিনিউ করতে পারেনি, যার কারণে পয়েন্ট টেবিলের অবস্থা ইন্ডিয়া 1 নম্বরে আছে, তাদের 71.67 পয়েন্ট। অস্ট্রেলিয়া আছে 2 নম্বরে 62.50 পয়েন্ট। শ্রীলঙ্কা আছে 3 নম্বরে 55.56 পয়েন্ট। ইংল্যান্ড আছে 4 নম্বরে, তাদের 42.19 পয়েন্ট। বাংলাদেশ আছে 5 নম্বরে 39.29 পয়েন্ট। সাউথ আফ্রিকা আছে 6 নম্বরে, তাদের 38.89 পয়েন্ট। নিউজিল্যান্ড আছে 7 নম্বরে, তাদের 37.50 পয়েন্ট। পাকিস্তান আছে 8 নম্বরে, তাদের 19.5 পয়েন্ট। এবং ওয়েস্ট ইন্ডিজ আছে 9 নম্বরে, তাদের 18.52 পয়েন্ট। এই হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা। তো বাংলাদেশ এখন পর্যন্ত ভালোই আছে, যদি এই ম্যাচটা জিতে সেখানে বাংলাদেশে কিন্তু আরও কিছু পয়েন্ট যোগ হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়, ম্যাচটা আরও 2 দিন আছে। তো মনে হচ্ছে না এই ম্যাচে রেজাল্ট বের করতে পারবে ইন্ডিয়া 2 দিনের মধ্যে। তো যদি 2 দিনের মধ্যে ইন্ডিয়া রেজাল্ট বার করে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার খেলা ক্রিকেটের কিন্তু গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে। তাদের খেলার মান বলেন, বা তাদের যে পারফরমেন্স, বা তাদের যে কি বলে তারা যে অল্প সময়েও যে কোনো টিমকে অল আউট করতে পারে বা করার মতো ক্ষমতা আছে, সেটা বোঝা যাবে। এবং তাদের যে প্লে বা যেই লেভেলের টেস্ট খেলছে লাস্ট, তারা 2টা চ্যাম্পিয়ন্সটা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে 2টারই কিন্তু তারা ফাইনাল খেলেছে। ভাগ্যক্রমে বা ফাইনাল ম্যাচে তারা আবার খারাপ খেলে, তাদের কপালে কাপ নেই, যার কারণে তারা কাপ পায়নি। কিন্তু এমনি কিন্তু তারা
আর র্যাঙ্কিংয়ের জন্য একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি কিন্তু কাপ পেয়েছিল তারা। সেটার সময় কিন্তু ওই চ্যাম্পিয়নশিপ সব টিমের মধ্যে হতো না, র্যাঙ্কিংয়ে এক থাকার কারণে একটা কাপ দিয়ে দেওয়া হয়েছিল হয়তো 15 বা 17-র দিকে। তো সেই টাইম থেকে ইন্ডিয়া টিমটা অনেক ভালো ক্রিকেট খেলছে, যার কারণে ইন্ডিয়ার এত নাম ডাক, বা ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গা থেকে সে চেষ্টা করে যে কিভাবে আসলে ভালো ক্রিকেট খেলা যায় এবং দলকে সার্ভিস দেওয়া যায় এবং নিজের জায়গাটা পাকা রাখে, নিজের অবস্থান পাকা রাখে এবং দলকেও সমুন্নত করে। তো তারা এখনও কিন্তু র্যাঙ্কিংয়ে যেহেতু একে আছে, তারা আপনার বলাই যায় তারা আপনার কি বলে আবারও ফাইনাল খেলার দিকেই আছে। তো পরবর্তীতে কারা সেকেন্ড টিম হিসেবে যাবে, সেখানে অস্ট্রেলিয়া দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং শ্রীলঙ্কাও কিন্তু ভালো জায়গাতেই আছে এবং ইংল্যান্ডও অনেক সুযোগ আছে। তো যেটা বলছিলাম যে তো আজকের দিনে আর খেলা হবে না, এটা ডিক্লেয়ার হয়ে গেছে, স্টাম্প হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, বাংলাদেশ 5 নম্বরে আছে, তাদের হাতে আরও 4টা টেস্ট ম্যাচ আছে। 4টা টেস্ট ম্যাচ যদি বাংলাদেশও জিততে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের কাছেও কিঞ্চিত সুযোগ আছে, বা যদি সেমি ফাইনালে নাও খেলতে পারে তারপরেও যদি 3-4-5 থেকে বা 5-এ তো আছে, এই পজিশনটা হোল্ড করা প্লাস পরবর্তী যে 3 বা 4 শ্রীলঙ্কা বা ইংল্যান্ডকে বিট করে যদি উপরের দিকে থাকতে পারে, সেটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় হবে। কারণ বাংলাদেশ লাস্ট 2টা টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু 9 নম্বর পজিশনে থেকে তাদের টুর্নামেন্ট শেষ করেছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে যদি এইবার তাদের সুযোগ আসে, হাতে সুযোগ আছে। কারণ সাউথ আফ্রিকার বর্তমান পারফরমেন্স ভালো না, তারা যে খেলছে টুর্নামেন্টগুলো, সেখানে কিছুদিন আগে তারা ওয়ানডেতে আফগানিস্তানের সাথে সিরিজ হেরেছে, তারপরে আয়ারল্যান্ডের সাথে টি-20-তে হাড্ডাহাড্ডি হচ্ছে। তো এই ধরনের পারফরমেন্স যদি করে বাংলাদেশের মাটিতে খেলা হবে, সেক্ষেত্রে বাংলাদেশ একটু আপার হ্যান্ডে থাকলেও থাকতে পারে এবং আশা করব ভালোই করবে বাংলাদেশ। তো তো সুযোগ আছে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টা ম্যাচ আছে। তো সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ, তাদের সাথে যদি 4টা ম্যাচের 4টাই বাংলাদেশ জিতে যায়, যেটা অনেক বড় আশা আমার, তারপরে কিন্তু ভালো একটা পজিশন নিয়ে কিন্তু যদিও সাউথ আফ্রিকার সাথে এখন পর্যন্ত টেস্ট জিতে নেই, কিন্তু এবার সেই মিশনটা কমপ্লিট করবে ইনশাল্লাহ, যেটা পাকিস্তানের সাথে পেরেছে। তো এটা হলে বাংলাদেশ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভালো একটা অবস্থান রেখে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে পারবে। তো পরে দেখা যাবে যে পরে কি অবস্থা হয়। কিন্তু এই টেস্টের 2 দিন আর আছে বাকি। এই 2 দিনে আমার মনে হয় না যে ইন্ডিয়া বা বাংলাদেশ কেউই রেজাল্ট বের করতে পারবে, বা খেলা আসলে আদৌ কতটুকু করাবে, বা আগামীকালও আবার বৃষ্টি নামে কিনা বা মাঠ শুকায় কিনা, সেই ব্যাপারটা আছে। ড্রেনেজ সিস্টেম যেহেতু ভালো না, এটা যদি মিরপুরে খেলা হতো সেক্ষেত্রে কিন্তু আসলে খেলা শুরু করা যেত একদম সকাল থেকে, কারণ ড্রেনেজ সিস্টেম ভালো প্লাস মাঠ শুকানোর ব্যবস্থাও অনেক আধুনিক তুলনামূলক। তো কানপুরের সেটা নেই, যার কারণে খেলা 2 দিন বন্ধ হলো বা পণ্ড হলো। অত বৃষ্টি ছিল না, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে অত বৃষ্টি ছিল না। তো আগামী 2 দিনে আশা করব যে খেলা হলে ভালো খেলবে, ভালো কিছু খেলেই ম্যাচটা ড্র করুক এবং সাকিব আল হাসানের হয়তো বা এটাই লাস্ট টেস্ট হতে যাচ্ছে কানপুরে। কারণ যদি তার যে সিকিউরিটি পারপাস বা তার সহযোগিতা চেয়েছে বিসিবি থেকে যে তিনি বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছেন, কিন্তু খেলবেন, খেলার পরে তিনি কি আসলে আবার যদি বিদেশে চলে যেতে চায়, সেই ক্ষেত্রে কি তিনি বাধার সম্মুখীন হবেন কিনা, বা খেলতে আসলে তাকে যে খেলার মাঝপথ থেকেই পুলিশ ধরে জেলবন্দি করবে, কারাবন্দি করবে কিনা, সেটারও কিন্তু নিশ্চয়তা নেই। কারণ তার বিরুদ্ধে যেহেতু খুনের মামলা আছে, আওয়ামী লীগের এমপি ছিলেন তিনি, তো তার বিরুদ্ধে যেহেতু খুনের মামলা আছে, তার সরকার পতন হয়েছে। তো সেই দিকের বিসিবি কিন্তু তার নিরাপত্তা দিবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ একদম সংবাদ সম্মেলনে সবার সামনেই। তো সেজন্যই তার জন্য আসার রিস্ক মনে হচ্ছে না সে আসবে, সে এত বড় রিস্ক নিবে।
কারণ তিনি আসলে যদি আর দেশ থেকে বের হতে না পারে বা যদি কারা পর্যন্ত জেল পর্যন্ত যেতে হয়, সেটা কিন্তু তার জন্য তার কেরিয়ারে একটা একটা ইফেক্টই ফেলবে। আর তিনি পালিয়ে কতদিন থাকবে, বাংলাদেশের যেহেতু জন্ম, বাংলাদেশে আসতে হবেই। তখন কিন্তু এটা যদি সুরাহা না হয়, তার একদিন না একদিন কিন্তু জেলে যেতেই হবে, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে। তো এটাই তার শেষ টেস্ট, সেটাই আমরা ধরে নেই। বা সে আবারও ওয়ান ডে বাংলাদেশের মাটিতে খেলতে সুযোগ পাবে কিনা, সেটা একটা দেখার বিষয়। তো আর ওয়ান ডে মনে বাংলাদেশের মাটিতে না, সেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সেটাও পাকিস্তান হবে। সেজন্য হয়তো তিনি ওয়ান ডে থেকে অবসর এখন পর্যন্ত নেয়নি, এই হচ্ছে অবস্থা। এবং আজকে খেলা হয়নি এবং খেলা হবেও না, তৃতীয় দিনের জন্য স্টাম্প হয়ে গেছে। এবং খেলার পজিশন বাংলাদেশ 107 রান 3 উইকেট 35 ওভার, সেটা প্রথম দিনই খেলা হয়েছিল। এরপরে 2টা দিন নষ্ট হলো বা বৃষ্টির জন্য পরিত্যক্ত হলো, উইদাউট এনি সিঙ্গেল বলে। টেস্ট ম্যাচ, দ্বিতীয় টেস্ট কানপুরের টেস্টটা আর 2 দিন বাকি আছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।